লিখব না করেও কাগজ কলম নিয়ে বসলাম। যদিও ভুল ঠিকানায় পাঠানো চিঠিগুলো কখনো যে ডাক পিয়নের রোদ ঝড় বৃষ্টির সাথী হয়ে পৌঁছায় না কোনোদিন প্রাপকের কাছে, তা জানি। তবু লিখছি প্রিয় রুদ্রের মতো আকাশের ঠিকানায়। 5:30টায় ঘুম ভেঙে গেছে হঠাৎ। অন্ধকার ঘরে ভোরের নরম আলো সবে ঢুকতে শুরু করেছে। অন্য সময় হলে আধার আলোর পালাবদলের এই সখ্যতা আমি প্রাণ ভরে উপভোগ করতাম, কিন্তু বিক্ষিপ্ত মন সেদিকে তাকালো না আজ। আমার জেগে ওঠা মাত্রই তোমাকে মনে পড়ে, পানি পিপাসার মতো তোমাকে দেখবার প্রবল তৃষ্ণায় আনমনে মুঠোফোন হাতে তুলে নিই, তারপর যথাস্থানে রেখে দিই নিজের দস্যি মনাকে শক্ত হাতে দমন করে। খুব কথা বলতে ইচ্ছে করছে জানো, অথচ তুমি নৈঃশব্দের সুউচ্চ পাথুরে প্রাচীর তুলে দিয়েছ আমাদের মাঝে। কেন দিলে বলো? বন্ধুত্বটা মরে যায় এত সহজে, এত সহজেই বুঝি ভুলে যাওয়া যায়? যায় না, যদি না সেখানে ভীষণ রকম মিথ্যে মেশানো থাকে। যদিও জানি এসব বলবার মানে নেই কোনো। মনটা অস্থির হয়ে আছে খুব, অনেক কাজ, অনেক চাপ। তবুও সারাদিন কেমন গেল, কি করো, এইসব হাবিজাবি ছোট ছোট অদরকারি প্রশ্নে বোঝাই হয়ে আছি। কেন যে এত অবুঝ হচ্ছি এত বুঝে চলা জীবনটাতে জানি না। অবশ্য এ ভালোই হয়েছে, আরো বেশি কষ্ট পাওয়ার হাত থেকে মনটাকে রেহাই দেওয়া হলো। আচ্ছা, কখনো বলনি কেন আমি এতটা অসহ্য হয়ে উঠেছি দিন দিন? কেন বলনি যা তুমি বলেছ তা মন থেকে নয়? আমরা তো অকপট ছিলাম। আমাদের জ্যোৎস্নায় ভেজা গল্প কথা রাঙিনাতে অনায়াসে কত কি বলেছ আমাকে, আর এইটুকু পারলে না বলতে? ভেজা চোখ অপ্রেমের খরায় শুকায়, অস্থির মন সময়কে অতিক্রম করতে করতে স্থির হয় একদিন। প্রখর রোদ্দুরময় দিন শেষে যেমন গোধূলি নিয়ে আসে রাতের অন্ধকার, পাখিরাও ঘরে ফেরে পিছু টানে, আর নির্হারা পাখি পায় আকাশের খোঁজ। যাক সেসব, যেখানে যেমন থাকো ভালো থাকো। অবশ্য তুমি সবসময়ই ভালোই থাকবে আমি জানি।